আমি একটি নতুন কবিতা নিয়ে আবারও চলে এলাম। আমি একজন সাধারণ ঘরের বেটি বটে। আমার গাঁ পুরুলিয়া জেলা। আমি বাপ মায়ের একমাত্র সন্তান বটে। খুব আদর যত্নতেই মানুষ হয়েছে। সকলে কয় তুই ভাগ্যবতী, রূপবতী, গুণবতী। আমি কই ভগবান না চাইলেই আমি কেমনে এই পুরুলিয়া জেলায় ছোট থেকে বড় হইতাম। এটাই আমার স্বপ্ন ছিল, একজন বড় মাপের মানুষ হইব। কিন্তু স্বপ্নটা 2025-এ ভেঙে যায়। আমার একটা ছোট্ট স্বপ্ন, আমার একটা নিজের বাড়ি হবে। ইট কাঠ পাথরের তৈরি বাড়ি তো আছে, কিন্তু স্বপ্নের জগৎ কোথায়? সকলে কয় কি মেয়ে মানুষের আবার বাড়ি হয় না। আমি কই নিজের স্বপ্ন দেখলে ঠিক হইবে একদিন আমার নিজের বাড়ি। আমি ছোটবেলা থেকেই আবৃত্তি করতে খুব ভালোবাসি, কিন্তু বাবা মা পছন্দ করতো না। ছোট থেকেই খুব মধ্যবিত্ত পরিবার থেকে আমি এসেছি। আমি ছোটবেলার আমিকে বলতে চাই, তুই কত বোকা ছিলি, তুই কত একা একা লড়েছিস, স্বপ্ন দেখেছিস, আবার স্বপ্ন ভেঙেছিস। করতে অনেক টাইম লাগে, সময় মানুষকে সব শিখিয়ে দেয়। আমি পুরুলিয়া গায়ে থেকে এসেছি, কিন্তু স্বপ্ন আমার আকাশ ছোঁয়া। মাটিতে যে পা পড়ে না। আমি পুরুলিয়া জেলার ছোট্ট গ্রাম থেকে এসেছি, যেই পথে পথে ছৌ নাচ হতো, সেইখানে আমার স্বপ্ন ছিল এক নতুন দিশা দেখব। আমি ছোট্ট গাঁ পুরুলিয়া থেকে উঠে এসেছি। আমার স্বপ্ন বড়, অনেক বড়। মা বলেছে গ্রামের মানুষ কত কি বলবে, কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে। আমি মায়ের কথা অক্ষরে অক্ষরে শুনেছি। জানি না আমার বাবা একটি মুদিখানার দোকান করত, তখন থেকে আমার স্বপ্ন ছিল আমার বড় একটা বাড়ি হবে, গাড়ি হবে। আমি বাবা মার নাম উজ্জ্বল করব। আমি মধুমণি, আমার বাবা রেখেছিল নামটি। মধুমণি মানে মধুর মধুর কথা কইবে, কথা কইবে
আমার গা পুরুলিয়া জেলা। আমি ছোট থেকেই স্বপ্ন দেখেছি একটা নিজস্ব ঘর হবে, বাড়ি হবে। আমাকে কেউ যেন বলতে না পারে যে তুমি অন্যের বাড়িতে আছো, অন্যের গৃহে বাস করছো। কিন্তু এটাই বাস্তব, আমরা কিন্তু অন্যের গৃহেতে, অন্যের ঘরে বসত করছি। ভগবানের গৃহেতে ভগবান যদি না চাইতেন আমরা এই পরিবেশে বড় হতে পারতাম না। তো অসংখ্য ধন্যবাদ ঠাকুরকে। আমার গা পুরুলিয়া জেলা।